সোহেল ভাই, কি হয়েছে মাহফুজ? আজকে আমার একটু তাড়াতাড়ি ছুটি দিতে হবে না। আমার মামু বাড়িতে লোকজন আসবে তো, মা একটু সকাল সকাল বাড়ি যেতে কয়েছে। সকাল সকাল ছেড়ে দিতে হবে না ভাই। আর মাহফুজ, জি ভাই। 200 টাকা বেশি চাইছিলে না? জি। এই নাও তোমার 200 টাকা, আর এই নাও তোমার আজকের কাজের টাকা। এই আধা আচ্ছা ইটগুলো ভাই। পিছনে আর খাওয়াই খবর? দে, আমি সামনে ভালোগুলো দিচ্ছি। কাজটা তাড়াতাড়ি সবাই হাত লাগায় শেষ কর। এই কাজগুলো শেষ করে সামনে ওপাশে দিয়ে আবার কাজ করতে হবে। এই ইট নিয়ে আয় তাড়াতাড়ি। তাড়াতাড়ি ইট নিয়ে যাতে করছে, শরীর ডাকতেছে। আচ্ছা চাচা। আরে আল্লাহ রে, ইট কি ভারী, তাড়াতাড়ি কি যাওয়া যায়? এই সোহেল ভাই, হ্যাঁ, এই কাজ তো এটা শেষের দিকে, এরপরে কোন জায়গায় যেতে হবে কাজে? ওই পাশে কিছু কাজ বাকি রয়েছে না, এটা করতে করতে বেলা চলে যাবে না। এই কাজটা একটু তাড়াতাড়ি কর। ইট নিয়ে আসছি, যদি এত বেলা লাগে কাজ শেষ করবে না কোন সময়। তো এই জায়গায় তো এই সমান জায়গায় ফেলা। সোহেল ভাই, কি হয়েছে মাহফুজ? আজকে আমার একটু তাড়াতাড়ি ছুটি দিতে হবে না। আমার মামু বাড়িতে লোকজন আসবে তো, মা একটু সকাল সকাল বাড়ি যেতে কয়েছে। সকাল সকাল ছেড়ে দিতে হবে না ভাই। কি রে, তোর কি প্রতিদিনই বাড়ি কাজ থাকে? তুই প্রতিদিনই সকাল সকাল বাড়ি চলে যাচ্ছাস? কাজ থাকলি কই, কাজ না থাকলে কই না তো ভাই। এই তোরা এত বকাবকি করতেছিস কিসের জন্য? ওই সামনাটার বাড়ি যাওয়া লাগবে এই জন্যই তো করছে। আর মাহফুজ ভাই, ওই মহাজন বিকেল বেলায় টাকা দিলি, সেই সময় টাকা নিয়ে তাই বাড়ি যায় নে। বাড়ি যে টাকা পয়সা লাগবে না বাজার হ্যাঁ করতে। ভাই। সোহেল ভাই, আগের দিন কিন্তু আপনার বলিলাম, আমারও কিন্তু আজকে ওরা টাকা লাগবে না। আচ্ছা ঠিক আছে, সে দেখ পানে টাকা নিয়ে মরে গেলি তোরা। এই একটু আগাইতে দিনি। দাঁড়ায় থাকলে হবে না, চলো ইট নিয়ে আসি গে। হ্যাঁ কাকা, যাও ইট নিয়ে আসো। আচ্ছা চলেন কাকা। আসো। এ কোন দেশের গান, বাংলা না চাইনিজ? এই ভালো করে গান গা, আর না পারলে গাইস নে। আচ্ছা, ভালো করে গান গাচ্ছি। ও আমার মা, ও গো গানের সুরে আমি পাগল হয়ে যাবো। এলে গো। এই শালা কি গান গাচ্ছে, মনে চাচ্ছে হাতুর দিয়ে বাড়ি দি। ওই কি রে, কাজ শেষে গেলে ইট তাড়াতাড়ি নিয়ে আয়। এসব ছেলে ফেলে দিয়ে আর কাজ হবে না। টাইম দেবেন তো, দুজনে ইট নিয়ে আসতেছি নে। এই মাহফুজ, তাড়াতাড়ি আয়। দুইজনে ইট নাচতে যাও, আমরা তিনজনকে এখন বসে থাকবো কাজ ফেলাইতে? এখন তো তাড়াতাড়ি আতলাই কাজ করতে আই। করতেছি রে বাবা। ওরে এরা কি একটা কাজের লোক? এই কি ব্যাপার, আজ তো ইট নেই, সব হাত লাইট নাইছিস? এই নে ধর। এই মুকুল, তোরা তালি এই অল্প একটু কাজ আছে, একটু শেষ করে ফেল, আমি একটু ওই পাশে যেয়ে দেখি। আচ্ছা ঠিক আছে সোহেল ভাই, এখানে তো অল্প একটু কাজ আছে, তো আমরা দুজন এই কাজ শেষ করে ওইদিকে আসতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তোরা দুইজনে এই জায়গার কাজটা শেষ করে ফেল, আমি একটু ওই পাশে যেয়ে দেখি ওরা কি করলো। এ ওটা দে, আমার কাছে দে। এই নে ইট তো চারিপাশে ছাড়াই রয়েছে, এইভাবে কি কাজ করা যায়? দেখো, 3টে করে ইট নিয়ে আসতেছে, তো আবার দেরি এই করতেছে। লাইনটা সোজা কর। তাড়াতাড়ি কর, আবার ওই পাশে যেতে হবে। এই অপু, হ্যাঁ ভাই। তুই কি একটা জিনিস খেয়াল করেছিস? কি মুকুল ভাই, কি জিনিস? এই অপু, তুই একটা জিনিস বুঝিস নি? কি? এখানে যে কাজ করি, সোহেল যে কাজ করে তার চেয়ে তো বেশি কাজ করি। আবার কি হয়, দিন শেষে যখন মহাজন টাকা দেয়, আমাদের মাথার পড়তে 50 টাকা করে সোহেল ডেলি কেটে নেই। মুকুল ভাই, এই সিস্টেমটা তো আমি অনেক আগের থেকেই জানি। যে কাজ ধরবে সে তো মাথা কাটবেই। তা কাটবে কেন? কাজ ও যা করে আমরাও তাই করি, আর আমাদের মাথা প্রতি 50 টাকা কেটে নেবে, এটা তো ঠিক না। এখন আমরা ওর দিনে কাজ করি, তা কি করবেন কন? ওর ওদিনই কাজ করেই বলে কি ও টাকা কেটে নেবে? তাহলে চল আমরা কালকের থেকে আলাদা কাজ করি, তাইলে আমরা 50 টাকা বেশি পাবো না? আচ্ছা ঠিক আছে মুকুল ভাই, তাহলে কালকের থেকে আমরা অন্য জায়গায় কাজ করবো না। 50 টাকা তো কম না। আচ্ছা ঠিক আছে, আজকে হিসেব টেপ ক্লোজ করে কালকের থেকে আমরা অন্য জায়গায় কাজে যাবো। আচ্ছা ঠিক আছে, এই কাজ শেষ করে সোহেলের সাথে কথা বলবা না, কালকের তারিখে না আসবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে কোন রকম কাজটা শেষ কর। করতেছি রে ভাই। ওরে ইট নিয়ে আয়। মাহফুজ, জি ভাই। ঠিক মতো কাঠামটা ধরো। এই যে কাঠামটা আজকে বানায় রেখে দিলাম, কালকে আইসে এর বাইরের সব কাজ করে দিবানে। ভাই তাহলে সকালে এসে কেটে সার কাজ করবো। হ্যাঁ, কালকে তোমরা দুইজনে এই কাজটা শেষ করে ফেলবা, আর ওই পাশে মুকুলার উপর কিছু গাঁথুনির কাজ বাকি আছে, ওই কাজটা ওরা শেষ করে ফেলবে না। মাহফুজ, তাহলে তুমি সকালে আসার সময় আমার বাড়িতে একটু সাইকেলে করে উঠে নিয়ে আসেন। আচ্ছা কাকা, সকালে আপনি রেডি হয়ে থাকেন, আমি আসার সময় আপনারা সাইকেলে উঠে নিয়ে আসবানে। আচ্ছা বাবা, আমি গুছায়ে রেডি হয়ে থাকবানে, মনে করে আমার নিয়ে আসেন। আচ্ছা কাকা। হ্যাঁ মাহফুজ, কাকারে উঠে নিয়ে আসে নে। বা তুমি এই জায়গাটায়? সোহেল, কি ব্যাপার, কাজ কতদূর কোন পর্যন্ত এলো? তোমাকে টাকা পয়সা দিতে না? কাকা, এই যে কাঠাম বানায় ফেললাম, কালকে এসে সাওয়ার কাজটা করে ফেলবো, আর ওই পাশে যে গাঁথনির কাজটা আছে ওইটাও কালকে শেষ করে দিবানে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের মতো তোমরা কাজ করো, আমি একটু বাইরে যাব তো, তাহলে তোমাকে টাকা পয়সা করে দিয়ে যেতে চাচ্ছিলাম। ও কাকা, ঠিক আছে, তাহলে দিয়ে যান, আমরা আমাদের মতো কাজ শেষ করে তাহলে আমরা বাড়ি চলে যাবানে। সোহেল, এই নাও তোমাকে টাকা। দেন। আচ্ছা ঠিক আছে কাকা, তাহলে আমরা কাজ কাম করে চলে যাবানে। সবকিছু গুছাই গাছাই থিয়ে যায় এনে। আচ্ছা ঠিক আছে কাকা। ভালো যে আগে আগে টাকা দিয়ে গেল। এই মাহফুজ, অপুরার মুকুলে একটু ডাক দাও।
আচ্ছা ভাই। তাড়াতাড়ি আসতে কও ওগের। অপু ভাই, মুকুল ভাই, সোহেল ভাই ডাকতেছে আপনাকে। এই কি হয়েছে? আসতেছি আসতেছি। এই চল দিন ডাকছে কেন? চল যাই, যে দেখি কি কয়। কাকা হ্যাঁ। চলেন দে আপনাকে সবাই কাজের টাকা পয়সা বুঝে পড়ায় দিয়ে দি। মহাজন টাকা দিয়ে গেল, সবাই দিনের টাকা দিনে দিয়ে দিয়াই ভালো। সবাই আইসো তালি, আসো একটু বসে নি। সোহেল ভাই কি হয়েছে, ডাকলেন? হয় ডাকলাম, এই মহাজন টাকা দিয়ে গেল তো, তাই তোমাকে টাকা দেওয়ার জন্য ডাকলাম। ও আচ্ছা, দেন তালি। অপু জি। কালকে তো তোমার 50 টাকা রাখা হয়েছিল না? কালকের 50 টাকা আর আজকের 50 টাকা 100 টাকা রাখলাম, এই নাও তোমার 500 টাকা। আচ্ছা ভাই দেন। আর মুকুল তোমারও তো কালকে 50 টাকা রাখা হয়েছিল না? একই হিসেব, এই নাও 500 টাকা। আমি জানতাম টাকা কেটে নেবে। আর মাহফুজ জি ভাই। 200 টাকা বেশি চাইছিলে না? জি। এই নাও তোমার 200 টাকা, আর এই নাও তোমার আজকের কাজের টাকা। আচ্ছা ভাই। আর কখন কাকা এই নেন আপনারটা। দাও। সবাই তাহলে কাজ কাম শেষ করে বেরোয় যান আপনারা। আচ্ছা বাপ। ভাই আপনার সাথে আমাদের একটু কথা আছে। কি কথা অপু ভাই বলো। ওই আমি আর মুকুল ভাই কালকে তার কাজে আসপান না। ও ছুটি লাগবে? তা দুইজনের ছুটি কি একসাথে দেয়া যায়? একজন কাজে আসলে নাই আর একজন ছুটিতে গেল। সোহেল ভাই আসলে কি আপনার সাথে আর আমরা কাজ করতে চাচ্ছি না, কালকের থেকে অন্য জায়গায় কাজে যাব। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে মুকুল, যদি আমার এই জায়গাতে অন্য জায়গায় বেশি সুবিধা পাও তাহলে যাও, সমস্যা কি। এই যাওয়ার আগে আপনার একটু জানালাম, আপনার কিন্তু কাজ করতাম তাই আর কি। আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, তারপরেও যদি কোনো দরকার হয় জানায় নে আমার, সমস্যা নেই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আর কি, আজকের মতো বাড়ি যাও সবাই। তাহলে আসি। আচ্ছা ঠিক আছে যাও। কতদিন আগের খোয়া ভাঙায় দুনিয়ার ময়লা জমে গেছে। তুই এত ঘন বকতেছিস কেন? একটু পরে সোহেল ভাই আসবে, কাজ কর। আচ্ছা ঠিক আছে বড় ভাই, আপনি অনেক সময় ধরে দেখতেছি দাঁড়ায় আছেন, কিছু বলবেন নাকি? হ্যাঁ ভাই, আপনাদের ওই যে কন্ট্রাক্টর সোহেল ভাই আছে না, উনি কখন আসবে? সোহেল ভাই আসার সময় হয়ে গেল, প্রায় সময় হয়ে গেছে, চলে আসলো বিলে। এই উজ্জ্বল, এই গল্প কম কর, কাজ কর। একটু পরেই সোহেল ভাই আসবে না, আচ্ছা ভাই ঠিক আছে করতেছি। একটু দেখে শুনে কর। কিরে তোদের কি অবস্থা? কাজ কাম এখনো শেষ করতে পারিসনি? ওই পাশে কাজ কাম পড়ে রয়েছে না আরো? ওই সাইডে মেলা কাজ জমা পড়ে রয়েছে দেখলাম, ওই সাইডে আমি গেছিলাম, এখন ওই সাইডে যাওয়া লাগবে। আরে কি ব্যাপার অপু, তুমি এই জায়গায় কেন? ও সোহেল ভাই, আমি একটু কথা বলতে এলাম আপনার সাথে। হ্যাঁ অপু কি হয়েছে ভাই, কি কবা কও। সোহেল ভাই, আমারে কি একটু কাজে রাখা যায়? অপু যখন বেশি কাজ ছিল তখন তো তোমরা কাজ থেকে চলে গেলে, এখন মেলা কষ্টে খুঁজে খাইজে এই দুজনে রাখিছি, এখন তোমার আমি কি করে কাজে নেবো কও ভাই। সেই সময় যদি তোমরা থাকতে তাহলে আমার এত কষ্ট করে এগের খোঁজা লাগতো না। সোহেল ভাই তাহলে এটা এই জায়গায় রাখো। হ্যাঁ হ্যাঁ রাখো রাখো, এই দুটো ভাড়ার এক জায়গায় রাখো। আরে বাবা একটু গুছায় রাখো না, দুটোর এক জায়গায় রাখো। ও আর একটা কথা শুনলাম, তোমরা দুইজনে নাকি বলে বেড়াছো এলাকার লোকজনের কাছে যে আমি নাকি তোমাদের কাছ থেকে টাকা বেশি করে কেটে রেখে দিই, এই জন্য তোমরা আমার এই জায়গায় কাজ করতেছো না। ভাই আসলে মুকুল ভাই আমারে বুঝাইলো তো যে আমরা বাইরে গেলি আরো বেশি টাকা পাবা না। মুকুল ভাইয়ের কথা শুনে এক জায়গায় কাজে গেলাম, মেলা খাটায় ভাই, তারপরে আবার মাথাতে 100-150 টাকা কেটে নেই। এবার ওখান থেকে চলে আসলাম, একদিন কাজ হয় 3 দিন হয় না, এভাবে কি সংসার চলে ভাই? খুব কষ্ট হচ্ছে। আরে অপু তোমরা মনে করো কি তোমাদের কাছ থেকে টাকা কাটে রেখে দিয়ে আমি তোমাকে ঠগাই? আসলে কি ভাই, তোমাকে যদি কোনো সমস্যা হয় সেটা কিন্তু আমারই দেখা লাগে, কাজও কিন্তু আমারই উঠে নিয়ে আসা লাগে, কাজ খুঁজতে হয়ও আমার। আর এই কাজ করার জন্য যে জিনিসপত্রগুলো লাগে না, এই জিনিসগুলো তো আমারই ব্যবস্থা করতে হয়, সব আমি এইভাবে এই জায়গাতেই ব্যবস্থা করি। আবার কাজ করার সময় যদি কোনো ক্ষতি হয় সেই ড্যামারেজটা কিন্তু আমার এই জায়গা থেকেই দিয়া লাগে, আর এই জন্যই আমার এটুক টাকা রাখতেই হয় ভাই। সোহেল ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, আমার এবারকার মতো একটু কাজে নেন। কি আর করা। আচ্ছা ঠিক আছে অপু, আমার ওই মধুগ্রামে একটা কাজ চলতিছে, তুমি তাহলে কালকেতে আমার ওই কাজের ওই জায়গায় থাকি নে। ঠিক আছে ভাই, খুব উপকার হলো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তোমরা তাহলে কাজ কাম ঠিকঠাক মতো গুছাই গাছাই করো, আমি একটু ওই পাশে গেলাম, ওই পাশের কাজগুলো একটু দেখে আসা লাগবে কি করতেছে ওরা।